একটু খেয়াল করলে দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের জানার খুব ইচ্ছা। এরা সিআইডি, সিবিআই, ইডি এদেরকেও ঘোল খাইয়ে দিতে পারে। এদের সামনে যদি সিআইডি, সিবিআইরা পড়েন তবে তাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। ধরুন আপনি তাদের সামনে পড়লেন, সব সময় তো আর আপনি তাদের এড়িয়ে যেতে পারবেন না, কখনো কখনো কিছু কথা বলতেই হয়। তো আপনার কাছ থেকে সে কিছু তথ্য সংগ্রহ করলো। এইবার আপনার বাড়িতে কেউ বেড়াতে এলো বা আপনার বাড়ির কোনো সদস্যকে সে একলা পেল বা ওই আর কি মানে বাগে পেল, তখন দেখবেন আপনার কাছ থেকে যে তথ্য সে সংগ্রহ করেছিল সেগুলোর আবার রিচেক করছে। মানে আপনি ঠিক ঠিক সত্যি তথ্য দিয়েছেন কিনা সে তা আবার যাচিয়ে দেখছে। এবার ধরুন আপনার কিছু গুণাবলী সে জানতে পেরেছে কোনো কারণে আর কি। এবার সে তখন তককে তককে থাকবে কখন তার বাড়ির তার 14 পুরুষ কে কি ভালো চাকরি করে, কে কোন পোস্টে ছিল আপনাকে জানাতে। যতক্ষণ না আপনাকে জানাতে পারছে ততক্ষণ তার একেবারে হাঁসফাঁস দশা, যেন তেন প্রকারেণও আপনার কাছে তার বাড়ির গুণকীর্তন করতেই হবে। এবার ধরুন আপনার বাড়ির কাজের লোককে সে সুযোগ মতো ধরতে পেরেছে। শুরু হলো সেখান থেকে তথ্য সংগ্রহ। যেমন ধরুন তুমি কখন আসো, তুমি কখন যাও, তুমি কি কি কাজ করো, তুমি কত টাকা পাও গো, তুমি কটা রুটি তৈরি করো, রুটিগুলো ছোট না বড়, গোল না লম্বা, পাতলা না মোটা গো, ইত্যাদি ইত্যাদি। তারপর বলবে তুমি এত কম টাকায় এত কাজ করো। তারপরে শুরু করবে তোমার দাদা বৌদির মাঝে মাঝে খুব ঝগড়া হয় তাই না গো, তা কি নিয়ে ঝগড়া হয় গো, তোমার দাদা সেদিন বাড়ি ছিল না, একটা লোক আসলো না, ওই লোকটা কে গো, ও তুমি তখন ছিলে না, এই লোকটা কি মাঝে মাঝে আসে নাকি গো, কি হয় ও, এই তোমার বৌদি পার্লারে যায়, মুখে কি মাখে গো, ইত্যাদি ইত্যাদি। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন এদের বাড়িতে কিন্তু কাজের লোক নেই। লক্ষিন্দরের বাসর ঘরের সেই ছিদ্রটার কথা মনে আছে তো? আপনি হয়তো দরজা জানালা বন্ধ করে কখনো কখনো মাথায় একটু হেনা লাগিয়েছেন বা মুখে একটু বেসন লাগিয়েছেন। উনি ওই লক্ষিন্দরের বাসর ঘরের মতো কোনো ছিদ্র দিয়ে ঠিক দেখেছেন এবং সুযোগ খুঁজছেন কখন আপনাকে একটু একলা পাবে, একটু সুযোগ পাবে তখন আবার তার ইন্টারভিউ শুরু করবে। আপনি যদি 1000 বার বলেন আপনি পার্লারে যান না, আপনার অত সময় নেই প্রসাধন করার, আপনার তাড়াতাড়ি ঘরে যেতে হবে, কাজ আছে, সে কিছুতেই বিশ্বাস করবে না, যেন তেন প্রকারণও আপনাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখবেই এবং খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে। আমি শুধু বুঝে পাই না এরা এত সময় পায় কোথা থেকে, কখন রান্না করে, কখন খায়, কখন সংসার করে, কিছুতেই বুঝি না। আবার পার্লারেও বেশ সময় কাটায়, আশেপাশের লোক আত্মীয় স্বজন সকলের ব্যাপারে এরা সব কিছু খোঁজ খবর রাখে। কিভাবে ম্যানেজ করে সেই ম্যাজিক মন্ত্রটার আমি আজ পর্যন্ত হদিশ করতে পারলাম না। কে কখন বেরোলো, কে কখন ঢুকলো, কার ছেলে কোন বান্ধবীকে নিয়ে বেড়াতে গেল, কোন বাড়িতে মা বাবা বাড়ি নেই সেই সময় মেয়ে কোন বন্ধুকে নিয়ে বাড়িতে আসলো, সেই মেয়ে কেমন পোশাক পরে, ইত্যাদি ইত্যাদি। আর তার নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে আমার ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে হয় না। হয়তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন তার ছেলে সিগারেটের ধোঁয়াতে একেবারে কারখানা বানিয়ে ফেলছে। এবার ধরুন তার বাড়িতে কেউ বেড়াতে এসেছে, তখন সে চেষ্টা করবে যে বেড়াতে এসেছে তার ব্যাগটা তার অসাক্ষাতে ঘেঁটে দেখতে। এতটুকু যদি শিক্ষা থাকে অন্যের জিনিসে না বলে হাত দিতে নেই। আবার ধরুন কারুর ফোনটা হয়তো হাতে পেল কোনো কারণে, সাথে সাথে ঘাঁটাঘাঁটি শুরু করে দেবে। অন্যের ব্যক্তিগত জিনিসে যে উকিঝুঁকি মারতে নেই সেই ন্যূনতম শিক্ষাটুকু তাদের নেই। ধরুন এরা কারুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছে, সেই বাড়ি থেকে বেরোনোর সময়টুকু দেবে না, সাথে সাথে শুরু করে দেবে কি কি খারাপ জিনিস সেখানে এসে দেখতে পেয়েছে। রান্না ভালো হয়নি, পরিবেশন ভালো হয়নি, মেনু ভালো ছিল না, আরও নানা কিছু। একবারও ভাববে না যারা খাওয়ার আয়োজন করেছিলেন সারাদিন তাদের কত পরিশ্রম হয়েছে, কত ধকল নিতে হয়েছে।
নিজেরা কিন্তু কখনো এরা কাউকে বাড়িতে ডেকে খাওয়াবে না বা কাউকে কিছু দেওয়া পছন্দই করবে না। আবার অনেক সময় তো এরা অপরিচিত লোকের বাড়িতে গিয়ে রান্নাঘরে ঢুকে পড়েন এনকোয়ারি করার জন্য। কি যে এদের এত তদন্ত কে জানে। আর এদের চোখ দুটো যেন সবসময় ভগবান নেগেটিভ দেখার জন্যই দিয়েছেন, পজিটিভ এরা দেখেন না। এরা পায় না, নেয় না, দিল না, শুধু এই শব্দগুলোই জানে। শেষে বলি, এরা কিন্তু শারীরিকভাবে বেশ সুস্থ। শারীরিকভাবে কাহিল হতে খুব একটা এদের দেখি না। টেনশন নামক বিষয়টি এদের একেবারেই নেই। এর নামে ওর নামে নিন্দা করছে, মিথ্যা কথা বলছে, গসিপ করছে। আবার যাদের নামে পিছনে এসব করছে, সামনাসামনি তাদেরকে আবার তেলও মারছে। আপনার যদি কোনো কিছু রটানোর দরকার থাকে, তবে এই ধরনের চরিত্রদের কাছে একবার শুধু ঘটনাটা বলবেন, তারপর একটু বলে দেবেন, কাউকে যেন না বলে। আপনাকে আর কষ্ট করে কাউকে জানাতে হবে না। দেখবেন পরের দিন আপনি কতজনের কাছ থেকে আপনার নিজের বলা কথাটাই জানতে পারছেন। আবার কখনো কখনো আপনার নিজের সম্পর্কে অনেক কিছু তথ্য এদের কাছ থেকে পাবেন, যেগুলো আপনি নিজেই জানেন না। যাকগে, অনেক হলো নিন্দাবান্দা। আপনাদেরকে চুপি চুপি একটা কথা বলি, এই যে এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললাম না, ওগুলো আবার যেন ওদেরকে বলে দেবেন না প্লিজ। ভালো থাকুন, এনজয় করুন। জীবন একটাই, জিন্দেগি না মিলে দোবারা। ধন্যবাদ।